অমোচনীয় কালিটা মুছে যাচ্ছে। এখানে আমরা বলবো যে কালিটাকে একটু শুকানোর সুযোগ দিতে হবে। আপনার হাতে টেনে দেয়া মাত্র যদি আপনি ঘষতে থাকেন তাহলে যে কোনো কালি আপনার আবছা হয়ে যাবে আর কি। তো এই কাজটা প্লিজ করেন না, একটু শুকানোর সুযোগ দেন। আমাদের রেজিস্ট্রার সাহেব আমাদের ওই যে কালকে লাগিয়েছেন, আজকে যতই ঘষাঘষি আমরা করছি, আমরা অনেকক্ষণ ঘষাঘষি করছি, কালি উঠছে না। তো সবচেয়ে ভালো কালি দেওয়ার চেষ্টা করা হয়েছে, একটু শুকানোর সুযোগ দিলে এটা কোনো সমস্যা হবে না। 2 নম্বর হচ্ছে যে এই কালিটা আমাদের অনেকগুলো ধাপ আছে, সেই ধাপগুলোর মধ্যে একটা। এই কালি যদি কেউ ঘষে ঠসে আবছা করেও ফেলে তার আসলে দ্বিতীয় ভোট দেওয়ার কোনো সুযোগ নাই আর কি। ওই এন্ট্রি হয়ে গেছে, ওটা রেকর্ড হয়ে গেছে, ওই আরেকবার কালি নিয়ে যে সে ভোট দেবে সেই সুযোগ তার নাই আর কি। স্যার, সকালে আজকে ছাত্র দলের ভিপি প্রার্থী একটি অভিযোগ করেছে যে তাদের যে এজেন্ট আছে, এজেন্টদেরকে ছবি সহ তালিকা দেখতে দেওয়া হচ্ছে না। এই তালিকা তাদের নিজেদের প্রিন্ট করে নেওয়ার কথা আর কি। এটাই করা হয় যে পোলিং এজেন্ট যারা ক্যান্ডিডেটরা তাদের পোলিং এজেন্টের কাছে এই তালিকা দিয়ে দেয়। তো এখন যেটা হয়েছে, প্রবাবলি তারা বিষয়টা বুঝতে পেরেছে কিনা অথবা অন্য কিছুও থাকতে পারে, তাদের অনেকের কাছেই তালিকা নেই। এখন তারা যখন আমাদের প্রিজাইডিং অফিসারের কাছে তালিকা চাচ্ছে, প্রিজাইডিং অফিসার তো তাদের সবাইকে তালিকা সরবরাহ করতে পারবে না। এটা সিম্পলি এরকম একটা সাধারণ ব্যাপার আর কি। এই তালিকা এখনো তারা যদি কোথাও থেকে প্রিন্ট করে নিতে চায়, অনলাইনে আছে, ওরা প্রিন্ট করে নিতে পারে, কোনো সমস্যা নেই। স্যার, আনুষ্ঠানিক অভিযোগ এখনো পর্যন্ত আপনারা কোনোটা পাননি? না। আর স্যার, আরেকটা বিষয়ে কনসার্ন জানিয়েছে সবগুলো পক্ষ থেকে যে বহিরাগতদের নিয়ে একটা টেনশন তাদের ভেতরে আছে। এটি আসলে বহিরাগতদের ব্যাপারে আমাদের ইউনিভার্সিটির এটা আসলে আমাদের এখতিয়ারের বাইরের ব্যাপার। এই ক্যাম্পাসের বাইরে কি হচ্ছে না হচ্ছে এইখানে আমাদের কোনো জুরিসডিকশন নাই। এই কাজটার জন্য আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তাদের সবাইকে বলেছি আপনারা একটু নজরদারি রাখবেন যেন বাইরে থেকে কোনো ধরনের উত্তেজনার সৃষ্টি না হয়, এবং আমি যেটুকু জানছি ওনারা আন্তরিকতার সাথে সেই চেষ্টা করছেন আর কি। আর একটা বিষয় সেটা হচ্ছে যে ওএমআর পদ্ধতিতেই তো মানে মেশিনে ভোট গণনা হবে। তো আমরা অন্যান্য ক্ষেত্রে দেখেছি বেশ মানে মাঝরাত পর্যন্ত ফজরের আজান দিয়ে ফেলে। তো আপনারা কি প্রেডিক্ট করছেন? আমরা প্রেডিক্ট করছি যে প্রায় রাত শেষ হয়ে যাবে আর কি। আমরা সেটাই প্রেডিক্ট করছি, কারণ ওএমআর অনেক বেশি এফিশিয়েন্ট, কিন্তু তারপরেও সময় লাগে, ওইটুকু সময় লাগবে। এবং আপনারা সবাই জানেন যে ওখানে কি হচ্ছে না হচ্ছে সেটা আপনারা সবাই দেখতে পাবেন আর কি। কাজেই সারা দেশের সামনেই গণনা এবং এই কাজটা করা হবে আর কি, ডিসপ্লেতে সবাই দেখবে আর কি। ভালো লাগছে এবং আমার ছাত্রছাত্রীদের জন্য ভালো লাগছে। এটা তাদের পাওনা, গণতান্ত্রিক অধিকার, তারা এটা ঠিকঠাক চর্চা করুক, এটাই। জি, থ্যাংক ইউ, ভালো থাকবেন। ওকে, এখন সব এনার্জি শেষ হয়ে গেলে সমস্যা।